গুড মর্নিং বন্ধুরা। আর আজ গুড মর্নিংয়ের পাশাপাশি আজ বছরের প্রথম দিন। আর বছরের প্রথম দিনটা আমি আমার ঠাকুর ঘর থেকেই শুরু করলাম। আর ঠাকুরের কাছে বলি যে ঠাকুর তুমি ভালো থেকো, আর তুমি ভালো না থাকলে আমরাও ভালো থাকতে পারবো না। তাই ঠাকুর যেন খুব ভালো থাকে এটাই ঠাকুরের কাছে বলি। আমার পরিবার ও সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালো রেখো, এটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা জানিয়ে আমি আমার দিনটা শুরু করলাম। 2025কে পেছনে রেখে 2026-এর পথে আমরা পাড়ি দিতে চললাম। ঈশ্বরের কাছে এটাই বলি, 2025-এর অসম্পূর্ণ যেই কাজগুলো আমার এবং আমার বন্ধুদের থেকে গেছে সেগুলো যেন 2026-এ অবশ্যই পূরণ হয়। ঠাকুরের কাছে এই প্রার্থনাই জানাই। আমি কর্পূর দিয়ে আরতি করে আমি সমস্ত ঘরে আমি কর্পূরটা ছড়িয়ে দিচ্ছি। সকাল সকাল পুজো দিয়ে মনটা বড় ভালো লাগলো, খুব শান্তি লাভ হলো। ঠাকুরকে আরতি দেখিয়ে আমি ঠাকুরের প্রণাম সেরে নিলাম। প্রণাম সেরে নিয়ে কাল তোমরা তো জানো আমরা পিকনিক করেছিলাম। পিকনিক করে অনেক রাতে ঘুমিয়েছি, কিন্তু পুজো দেওয়ার জন্য অনেক ভোরে ভোরে উঠে গেছি যে এই আজকের দিনটা আমি ঠাকুর ঘর থেকে যেন একদম সকাল সকাল শুরু করতে পারি। আর বলি ঠাকুর তুমি সকলকে ভালো রেখো, সকলের মঙ্গল করো। সাথে মনটা খুব খারাপ হয়ে গেল, কারণ না ফেরার দেশে আমার পাড়ি দেওয়া দুই বাবাকে আমি আমার প্রণাম জানিয়ে দিলাম আর তাদের আশীর্বাদও নিয়ে নিলাম। তারপরে আমার জীবনে সবথেকে বড় যেই মানুষটা আছে তার আশীর্বাদও আমি নিয়ে নিলাম, তাকে প্রণাম করে প্রসাদ দিয়ে। কারণ এই মানুষটার আশীর্বাদ নেওয়াটা আমার খুবই দরকার। মানুষটার ছায়ায় আজ আমি ভালো আছি। আর শুধু ভালো আছি না, আমি খুব 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 ভালো আছি। যে আমার দুঃখে দুঃখী আর আমার সুখে সুখী হয়। আমার নিজের খিদেটাও আমি বোঝার আগে সে বুঝে যায় যে আমার খিদে পেয়েছে। এমন একটা মানুষের আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করব। বাড়ির ছোটদের অনেক অনেক ভালোবাসা ও আদর দিয়ে তাদেরকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আর বড়দেরকে প্রণাম জানিয়ে আমি আমার দিনটা শুরু করলাম। সবাইকে ক্যামেরায় নেওয়া যায়নি, কিন্তু আমি বাড়ির আরও সব সদস্যরা আছে সকলকেই প্রণাম করেছি এবং মাকেও বিকেলে বাড়িতে গিয়ে প্রণাম করে এসেছি।